হ্যালো ফ্রেন্ডস, আমি শিউলি। আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমরা যাচ্ছি একটা জায়গায় যাব, তার আগে আমরা কিছু শপিং করতে যাব। তা ওই জন্য আমি রেডি হয়ে নিয়েছি আর ও রেডি হয়ে নিয়েছে। তা আমি এইমাত্র স্নান করলাম আর ও অনেকক্ষণ আগেই স্নান করেছে। তা আমরা আগে কিছু কেনাকাটা করতে যাব, তা তারপরে তোমাদেরকে বলছি আমরা কোথায় যাব। তোমরা হয়তো এতক্ষণে থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো আমরা কোথায় যাব। আর আমি তো কিছু কিছু গোছাচ্ছিলাম এখানে, দেখো সব খাটের ওপরে আছে জিনিসপত্র। তারপরে কেনাকাটা করে এসে গোছাবো, তারপরে হয়তো বেরোবো, একটু দেরি করেই বেরোবো। আর আমার আবার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, মানে হঠাৎ করে ঠান্ডা পড়ছে কি জানি, আমার হয়তো মানে ঠান্ডা ছাড়ছেই না একদমই। তা তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আমি যাই। আর আজকে একটু পার্লারেও যাব, তো কী কী করি চলো তোমাদের সঙ্গে দেখাই, আর কী কী আমি কেনাকাটা করি সেটাও তোমাদেরকে দেখাবো। তা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। দেখো প্রথমেই আমি চলে এসেছি পার্লারে। আর আজকে আমি বুড়োটা প্লাক করলাম এই 1-1.5 মাস বাদে। আর অনেক দিন বাদে যেহেতু করেছি ওই জন্য প্রচণ্ড ব্যথাও করছে। আর এই ব্যথা করে বলেই আমি অনেক দিন বাদেই বুড়ো প্লাক করি। আর এখন দেখো চলে এসেছি একটা শাড়ির দোকানে। আর এই শাড়িগুলো খুবই আমার পছন্দ হচ্ছিলো, এখান থেকে 2টো শাড়ি নেব। তা কাকে দেবো সেটা তোমাদেরকে পরে বলছি, একটু পরে। আর এই দোকানেই আমরা কিন্তু প্রত্যেকবারই শাড়ি কিনি। মাকেও নিয়ে এসেছিলাম এই দোকানে শাড়ি কিনতে। এই দোকানের শাড়িগুলো খুবই ভালো হয় আর এগুলো সফট জামদানি। আর সব শাড়ি আমারও পরতে ভালো লাগে আর কাউকে দিতেও ভালো লাগে, ওই জন্যেই এই সফট শাড়িগুলো খুবই ভালো লাগছিলো। ওকে দেখালাম, ও বলছে খুবই ভালো লাগছে। তাই এই 2টো শাড়ি আমার পছন্দ হয়েছে। আর দেখছি এখন কোনটা নিই, আর যেটা নেব তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। আর এই দোকানদারও আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি কি ইউটিউব করো? তা আমি বলছিলাম হ্যাঁ। তা উনি আবার চ্যানেলের নামও জিজ্ঞেস করছিলেন আমার কাছে। কি নাম, পেজের নাম? হচ্ছে শিউলিস লাইফ। শিউলিস লাইফ। এবার দেখো এই দোকানে চলে এসেছি একটা প্রেশার কুকার নিতে। আর এই প্রেশার কুকারটা পিসির জন্য নেব। আর পিসি আমাদেরকে বলেছিল যে 1 লিটারের একটা প্রেশার কুকার নিতে, কিন্তু 1 লিটারের প্রেশার কুকার আমরা দেখেছিলাম খুবই ছোট লাগছিল। ওই জন্য ও বললো যে একেবারে 2 লিটারেরটা নিই। আর 1.5 লিটারেরটাও দেখেছিলাম কিন্তু ওটাও খুব ছোট। তা ওই জন্যে আমরা নিলাম না, মানে আমাদেরই পছন্দ হচ্ছিল না, ওই জন্যে 2 লিটারেরটা নিলাম। আর এবার দেখছি যে লিডটা লাগিয়ে খুব সুন্দর করে সেটিংটা হয় কি না। তা ও আবার দেখলো যে ঢাকনায় একটু দাগ আছে, ওই জন্যে ও বললো যে চেঞ্জ করে দিতে। তা হয়তো চেঞ্জ করে দেবে। আর এই প্রেশার কুকারগুলোতে 5 বছরের ওয়ারেন্টি আছে। তা দেখা যাক কেমন হয়। আর ও দেখছে ঠিকঠাক করে যে সব কিছু ঠিকঠাক আছে কি না। তা ওই ঢাকনার ওই দাগটার জন্য ও একটু কনফিউশন হচ্ছিলো, ওই জন্যই বললো যে একটু চেঞ্জ করে দাও যদি ওই দাগটা না ওঠে পরে, ওই জন্যে। তো দেখো আবার একটা নতুন বের করেছে, তা এটা ভালো ছিল, ওই জন্য আমরা এটাই নিয়ে নিয়েছি। এবার এটাও ও সেটিং করে দেখে নিচ্ছে যে ঠিকঠাক আছে কি না। তোমরা হয়তো এতক্ষণে বুঝে গেছো যে আমরা বাড়িতে যাচ্ছি। হ্যাঁ সত্যিই আমরা বাড়িতে যাচ্ছি। আর এটা মানে হঠাৎ করেই প্ল্যানিংটা হয়েছে, ওই জন্য আমরা কোনো কেনাকাটা আগে থেকে করিনি। মানে কালকে রাত্রিবেলায় ওই ছুটিটা কনফার্ম হয়েছে, ওই জন্যেই আজকেই আমরা কেনাকাটা করছি আর আজকেই আমরা যাব বাড়িতে। মানে যেরকম ছুটিটা হঠাৎ করেই কনফার্ম হয়েছে ওই জন্যেই আগে থেকে কিছু কেনাকাটা করে রাখা হয়নি যে বাড়ি যেতে পারবো কি না, ওই জন্যে। আর যেহেতু আমার শরীরটা একটু খারাপ ছিল। আর এখন দেখো নাইটির দোকানে চলে এসেছি। আর নাইটির দোকানটা সবে খুলছিল, মানে দোকান থেকে নাইটিগুলো বের করে রাস্তার ধারে ঝুলিয়ে রাখছিল, আর তখনই আমি গেছি কিনতে। তাই নাইটি 2টো আমি নিয়েছি, একটা লাল আর একটা হলুদ। এই হলুদটা ও পছন্দ করেছে আর লালটা আমি নিলাম। লালটা আমি পরেছি অনেক, ওই জন্যে তাও আবারও নিলাম, কারণ অন্য কালারগুলো মানে রঙটা অতটা থাকে না কদিন বাদে, ওই জন্যে লাল হলুদ এইগুলোর রঙটা ভালো থাকে তাই নিলাম। আর এখানে দেখো একটা কিউট বাচ্চাও আছে। আর এই দিদিটারই বেবি ওটা। তা ওকে আমি নাম জিজ্ঞেস করছিলাম কিন্তু কোনো মতেই নাম বললো না, ওর মা বলেছিল কিন্তু নামটা আমার একদমই খেয়াল নেই, অনেক বড় নাম। আর এখন দেখো একটা সোয়েটারের দোকানে চলে এসেছি। আর আমি এখানে দেখো একটা সোয়েটার দেখছিলাম নেব, সেই জন্যে তা অনেক রকম দেখলাম। তা এটাই আমার পছন্দ হয়েছে, যেটা দেখতে পাচ্ছ এখন ভিডিওতে, এটাই আমি নিয়েছি। আর আমার যে কোনো জিনিস লাল পছন্দ হয়ে যায় প্রথমেই, তা ওই জন্যেই লালটাই নিয়ে নিয়েছি। আর লালটা যে কোনো কালারের সঙ্গেও যায়, ওই জন্যে। আর এখন দেখো আমরা লাঞ্চ করতে চলে এসেছি। আর যেহেতু বাড়িতে আমি রান্নাবান্না করবো না, ওই জন্যে আমরা বাইরেই লাঞ্চ করে নিচ্ছি। এখন বাড়িতে গিয়ে রেডি হয়েই বেরিয়ে পড়বো। তা ওই জন্যই বললো যে আমরা একেবারে লাঞ্চ করে তারপরে বাড়িতে যাব।
তা এখানেই দেখো চলে এসেছি, আর কেনাকাটাগুলো সব পিছনে রেখে দিয়েছি। আর দেখো আমাদের লাঞ্চ চলে এসেছে, নিয়েছি বিরিয়ানি। আর ওর যেহেতু পছন্দের বিরিয়ানিটা, তা ও বললো ঠিক আছে বিরিয়ানি খাই, তাই বিরিয়ানি নিয়ে চলে এসেছে। আর এখন আমি তো মনে করছি এতটা আমি খাবো কী করে এই দুপুরবেলা। আর আমার শরীরটা একটু খারাপ ছিল, ওই জন্য একদমই খেতে ভালো লাগছিল না। আর এখন দেখো আমাদের খাওয়া দাওয়া করা হয়ে গেছে, আর ও এখানে পেমেন্ট করছে। এখন তাড়াহুড়ো করে যাব বাড়িতে, আবার সব কিছু গোছগাছ করতে হবে, ব্যাগ ভরতে হবে। আমরা কেনাকাটা করে বাড়িতে চলে এসেছি, আর খাওয়া দাওয়া করে নিয়েছি, তোমরা দেখেছো। তা এবার সব ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, ও রেডি হয়ে নিয়েছে। তারপরে এখন আমরা বেরোচ্ছি। আর দেখো যে সোয়েটারটা আমি কিনেছিলাম, সেই সোয়েটারটাই আমি পরে নিয়েছি। আর যেতে হয়তো সন্ধে হয়ে যাবে, ওই জন্য একেবারে সোয়েটারটা পরে নিলাম। আর ও রেডি হয়ে নিয়েছে। আর এখানে প্রচণ্ড মাইকের আওয়াজ হচ্ছে, ওই জন্যে আর বেশি কথা বলতে পারছি না। যেতে যেতে তোমাদেরকে সব বলছি সব কিছু, আর কী কী কেনাকাটা করলাম তোমাদেরকে বাড়িতে গিয়ে আমি দেখাবো সব কিছু। তা তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। এখন দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর এখান থেকে আমরা অটো ধরবো, অটো ধরে বাস স্ট্যান্ডে যাব। আর আমাদের ব্যাগটা খুবই ভারী হয়ে গেছে দেখো। আর প্রেশার কুকারটা আমি হাতেই নিয়ে নিয়েছি, কারণ ওর মধ্যে আর জায়গাই ছিল না। আর শীতের দিন, ওই জন্যে জিনিসপত্র নিতে একটু ব্যাগটা মোটা হয়ে গেছে। তা আমি ওকে বলছিলাম যে ব্যাগটা আমাকে মানে দাও, একটা হাতল আমি ধরি, কিন্তু ও বলছে না আমি ধরে রাখছি, এটাই বলছিল। আর এখান থেকে আমাদের দেখো অটো আসছিল না, আর দু একটা অটো গেছে, একদমই ফুল ছিল, ওই জন্য আমরা অটোয় উঠতে পারছিলাম না। তারপর দেখো অটো করে আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি। আর এখান থেকে বাস পেতে মনে হচ্ছে অনেকটা টাইম লেগে যাবে, কারণ এখান থেকে এখন যেহেতু বিকাল হয়ে গেছে, ওই জন্যে বাসে প্রচণ্ড ভিড়ও হবে। আর খুবই কম আসে এখান থেকে বারাসাতের বাস। আর ওখান থেকে আমরা কেটে কেটে চলে এসেছি দেখো, এখন এসেছি এয়ারপোর্ট একটা ম্যাজিক গাড়িতে করে। আর এখান থেকে আবার বাসে করে যাব বারাসাত, এইভাবেই আমাদের কেটে কেটে যেতে হচ্ছে, না হলে আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছিল বাসের জন্যে। আর এখন দেখো বারাসাতে এসে গেছি, আর বারাসাতে বাস থেকে যখন নেমেছি তখনই আমাদের ওই দিককার যে বাসটায় আমরা বাড়িতে যাই, সেই বাসটাই পেয়ে গেছি। আর বাসে উঠে গেছি ঝটপট। আর আজকে আমরা ট্রেনে যাব না, আমরা ডাইরেক্ট বাসেই যাব বাড়িতে। তা ওই জন্যই বাসে উঠে গেছি এবং সিট পেয়ে গেছি। আর এই বাসে প্রচণ্ড ভিড়ও হয়, তা দেখা যাক। আর এখন দেখো অর্ধেকটা দূর এসে গেছি, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার পথ। তা অর্ধেকটা দূর এসে এখন হাবড়ায় বাসটা একটু দাঁড়িয়ে আছে। তা আমি একটু ঘুম ঘুম এসে গেছিলো আমার, ও আবার ডেকে তুলেছে, বলছে চলো তোমার পা ব্যথা হয়ে যাবে এতক্ষণ বসে থাকতে, তা বাইরে থেকে একটু ঘুরে আসবে। ওই জন্যে দেখো আমরা বাইরে বেরিয়েছি একটু। আর এখানে খুব ঠান্ডা লাগছিল। আর এই সেই বাস, যে বাসে আমাদের প্রথম সাক্ষাৎ, তোমরা সবাই জানো। আর এই বাসেই আমরা ডাইরেক্ট যাচ্ছি আজকে বাড়িতে, আজকে কোনো ট্রেন লাইনে যাচ্ছি না। কোথাও যেতে গেলে খুব একটা ঘুম পায় না, কিন্তু আজকে খুবই ঘুম পাচ্ছিল, যেহেতু শরীরটা খারাপ ছিল ওই জন্যে। আর এখন দেখো আমরা নেমে গেছি বাড়ির এখানে, আর এখান থেকে ও মিষ্টি নিচ্ছে বাড়ির জন্যে। আর একটু সন্ধেও হয়ে গেছে। আর এবার আমরা ছোটো বোনুর ছেলের জন্য কিছু খাবার দাবার নেব, তারপরে যাব বাড়িতে। আর এখন জানি না টোটো পাবো কি না, নাহলে আমাদের হেঁটে হেঁটেই যেতে হবে। তা দেখা যাক, বাবাকেও ফোন করেছে, হয়তো বাবা টোটো পাঠিয়ে দেবে, কাউকে টোটোওয়ালাকে ফোন করে। তা চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো আমরা এইমাত্র বাড়িতে পৌঁছলাম। আর বাড়িতে তো প্রচণ্ড ঠান্ডা, মানে এইদিকে আমাদের কলকাতার থেকেও প্রচণ্ড ঠান্ডা, তা খুবই ঠান্ডাও লাগছে। তাই মাত্র বাড়িতে পৌঁছলাম। আর ছোটো বোনের ছেলে তো আমাদের জন্য অপেক্ষা করছিল, তারপরে ওর জন্য খাবার আনা হয়েছিল অনেক কিছু, সেইগুলো দিলাম। আর আমি কী কী কেনাকাটা করেছি সেগুলো তো তোমাদেরকে দেখানো হয়নি, তাই ওই জন্যে আমি ভাবলাম যে একটু দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো এটা হচ্ছে প্রেশার কুকার, তোমরা দেখেছিলে দোকানে আমরা কিনেছিলাম, এটা পিসির জন্যে। দোকানে দেখছিলে যে খুলে দেখেছিলাম, আর ওই জন্য আমি খুলে দেখালাম না। আর আর এই সোয়েটারটা তো আমি কিনেছি, এটাও তোমরা ভিডিওতে দেখেছো। এই সোয়েটারটা কিনেছি আমি, আমার তো খুবই ভালো লাগছে। আর আমি দুটো নাইটি কিনেছি, ফুল হাতা নাইটি, কালকে যখন পরবো তখন আরো ভালোভাবে দেখতে পাবে। লাল আর একটা হলুদ, দুটোই কিনেছি। তোমরা দেখছিলে যে আমি শাড়ি কিনছিলাম, তাই দেখো পুরোটা আমি খুললাম না। দেখো এটা হচ্ছে জেঠিমার শাড়ি,
ছোটো বোনের শাড়ি। আর ছোটো বোনেরও এই মাসেই বার্থডে ছিল, মানে কদিন আগে ছিল 8 তারিখে বার্থডে। তো আমি জানতাম না যে বার্থডে, তা ও যখন কেক খাচ্ছিল তখন আমাকে ভিডিও কল করেছিল, তাই আমি জেনেছিলাম। তাই ভাবলাম যে জন্য কিছু তো নেওয়া হয়নি, তাই আমি এই শাড়িটা নিলাম ওর জন্যে। আর লাল নিয়েছি। তাহলে এই হচ্ছে কেনাকাটা। আর আজকের থেকে আবার কদিন আমার শ্বশুরবাড়ির ভিডিও তোমরা দেখতে পাবে। আমি তো প্রচণ্ড খুশি। আর এই প্রথমবার 7 বছরের মধ্যে এই প্রথমবার আমি শ্বশুরবাড়িতে আমার জন্মদিন পালন করব, মানে শ্বশুরবাড়িতে থাকবো। আর প্রতি বছর তো কলকাতায় থাকি, ওর সঙ্গেই থাকি, তাই এবার সবার সঙ্গে থাকবো। এই জন্যই আমি খুবই এক্সাইটেড, খুবই ভালো লাগছে। আর আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না। তোমরা সবাই খুবই ভালো থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে আজকের মতো বাই।